হ্যালো ফ্রেন্ডস, রেইনবো স্টাডি সেন্টারে আরো একটি ম্যাথের নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা কয়েকদিন ধরে টাইম, ডিস্টেন্স এবং স্পিডের উপর অঙ্ক করছি। আজকে আমরা যে অ্যাভারেজ স্পিড বের করার যে সিরিজটা করছিলাম সেই সিরিজের আরো কিছু অঙ্ক বাকি আছে, সেইটা আজকে শেষ করে দিই। তারপরেই আমরা আবার টাইম ডিস্টেন্সের আরো যে ক্রিটিক্যাল টাইপের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আরো দুটো ক্লাস করব। তারপরে আমরা অন্যান্য ক্লাসগুলো কি কি তোমাদের ডাউট আছে সেই সব ক্লাসগুলো করব। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের কোন ক্লাসগুলো করালে সুবিধা হয়। ঠিক আছে, সামনেই এক্সাম আছে, তোমরা আরো বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো, আর এই অঙ্কগুলো তোমরা তার পাশাপাশি প্র্যাকটিস করো। তোমাদের তাতে কিন্তু অঙ্ক করার যে কৌশল সেই কৌশল কিন্তু বাড়বে। ঠিক আছে, আর টাইম অনুযায়ী তোমাদের অঙ্ক করতে হবে। দেখো, কোনো অঙ্ক যদি তুমি ধরো এক্সামের সময় পারছো না, এমনিতে সেই অঙ্কটা পারো, যদি টাইমের মধ্যে না করতে পারো তাহলে কিন্তু সেই অঙ্কটা না পারারই সমান কিন্তু। তাই অঙ্ক আগে তোমরা ভালোভাবে পড়বে, পড়ে সেই অঙ্কটা কোন পদ্ধতিতে আগালে খুব তাড়াতাড়ি তোমরা কমপ্লিট করতে পারবে সেইভাবে কিন্তু তোমরা অঙ্কগুলো কমপ্লিট করবে। ঠিক আছে, আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। ঠিক আছে, আচ্ছা, আর ভিডিওটি তোমরা শেয়ার করে দিও এবং একটি লাইক করে দিও, এবং কোনো অঙ্কে কোনো রকম যদি ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, তাহলে ফার্স্ট অঙ্ক কি আছে দেখো, কি বলা হচ্ছে। বলা হচ্ছে ইফ এ ম্যান ট্রাভেলস ফ্রম এ টু বি at the speed 50 কিলোমিটার per hour and return by increase his speed by 40 kilometer 40%, then find his average speed for the both trips। টু ডেসিমেল প্লেস পর্যন্ত যেতে বলেছে, মানে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত আমাদের যেতে পারবো আমরা মানটা বের করার জন্য। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কি করব দেখো, প্রথমত আগে ব্যাপারটা বোঝো কি বলছে। এ থেকে বি তে প্রথমে যাচ্ছে, এ থেকে বি তে যাচ্ছে কত কিলোমিটার গতিবেগ নিয়ে, 50 কিলোমিটার গতিবেগ নিয়ে। আবার বি থেকে যখন ফিরছে এতে, ঠিক আছে, বি থেকে কোথায় ফিরছে, বি থেকে এতে ফিরছে, তখন 40% গতিবেগ বাড়িয়েছে। কত পার্সেন্ট? 40%। 40% গতিবেগ বাড়িয়েছে। দুটো শূন্য কাটতে তাহলে কত হচ্ছে? 20। তাহলে 20 যদি বাড়ে তাহলে এখানে কত হয়ে যাবে? 70 হয়ে যাবে। এবার কোনো একটা স্থানে নির্দিষ্ট দূরত্বের মধ্যে, সবসময় অঙ্কটা এইভাবে বোঝার চেষ্টা করবে, যদি কোনো নির্দিষ্ট দূরত্বের মধ্যে একবার যাওয়া একবার আসা বোঝায় সেই ক্ষেত্রে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারবো। যদি দুটো ভেলোসিটি বলে দেয়, ধরো আমরা কোনো ক্ষেত্রে সেই দুটো ভেলোসিটি যদি এ বি ধরে নেই, তাহলে পরে ওই এ বি এর গুণফলের সঙ্গে 2 গুণ করব এবং তাকে ওই ভেলোসিটি দুটো যোগফল দিয়ে ভাগ করে দিলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ স্পিডটা পেয়ে যাব। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাভারেজ স্পিডটা পেয়ে যাব। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সেম ভাবে আমরা অ্যাভারেজ স্পিডটা আমরা পেয়ে যাব। অ্যাভারেজ স্পিডটা এখানে কত হবে? 50 50 ইন্টু 70, ঠিক আছে, ইন্টু 2 বাই 50 আর 70 কত হয়? 120 হয়। সিম্পলি একটা জিরো তোমরা ভ্যানিশ করে দাও, 2 দিয়ে ডিভাইড করো, কত হবে? 6 হবে। ঠিক আছে, 6 কে 2 দিয়ে ভাগ করলে পরে কত হয়? 3 হয়। 50 করলে 25 হয়। 7 25 কত? 8 25 200 হয়। 6 25 কত হয়ে যাবে? 175 হয়ে যাবে। 175 যদি 75 কে যদি 3 দিয়ে আমরা ডিভাইড করি তাহলে দেখো মানটা কত আসছে। কত দেবো? 5 বার হবে, 15 25, ঠিক আছে, 24, 1.0, 7 3 হবে, 3 3 9, 1.0 হবে, 9 হবে, এখানে আবার 1 হবে। এইখানে এই অংশটা আছে। ঠিক আছে, এই অংশটা আছে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি এত কিলোমিটার পার আওয়ার আমাদের গতিবেগ আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে বিটা তাহলে আমাদের কিন্তু এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো কি বলা হচ্ছে। বলা হচ্ছে এ ম্যান ওয়ার্ক ফ্রম পি টু কিউ উইথ দ্য স্পিড কত? 5 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড কেম ব্যাক অ্যাট দ্য স্পিড 3 কিলোমিটার পার আওয়ার কিউ টু পি, তার মানে উল্টো পথে ফিরে আসছে আবার। হোয়াট ইজ হিজ ইজ অ্যাভারেজ স্পিড ডিউরিং দ্য এন্টায়ার জার্নি? টোটাল যে সে জার্নি করলো, গেল এবং এলো, এই টোটাল যে জার্নিটা হলো, এই টোটাল জার্নিতে তার টোটাল অ্যাভারেজ গতিবেগটা কত হবে আমাদের এখানে বের করতে হবে। একদম সিম্পল, আগের ফর্মুলাটা আমরা প্রয়োগ করব। অ্যাভারেজ
অ্যাভারেজ স্পিড কত হচ্ছে, অ্যাভারেজ স্পিডটা হবে 2 ইন্টু 3 ইন্টু 5 বাই 3 আর 5 যোগ করলে কত হচ্ছে 8 হচ্ছে, ডিভাইড করলে কত হচ্ছে 4 হচ্ছে, তাহলে কত হচ্ছে 15/4 হচ্ছে। তাহলে পরে এখানে কত হবে 3 4 12, 3, তাহলে এখানে কত হচ্ছে 4 7 28 হচ্ছে, 2 পয়েন্ট দিয়ে শূন্য হবে 5, এত হচ্ছে অর্থাৎ 3.75 কিলোমিটার পার আওয়ার আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তোমরা অঙ্কগুলো কিন্তু সমাধান করতে পারবে এই অ্যাভারেজ স্পিড বের করার ক্ষেত্রে। এছাড়াও অ্যাভারেজ স্পিড বের করার মেইন যে ফর্মুলা সেটা হচ্ছে আমাদের দেখো সবসময়ের জন্য এটা মনে রাখতে হবে যে টোটাল ডিস্টেন্স আমাদের দরকার হবে বের করতে, সেই টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ডিভাইড করলে পরেই কিন্তু আমরা সবসময়ের জন্য অ্যাভারেজ স্পিডটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তো এই ফর্মুলাটা কিন্তু হচ্ছে যে বেসিক ফর্মুলা, এটা একটা ট্রিকি ফর্মুলা। এইরকম যদি সেম ডিস্টেন্স বলে দেয় যে কোনো এন্টায়ার জার্নির ক্ষেত্রে, যদি সবসময় যদি সেম ডিস্টেন্স বলে দেয় ইকুয়াল যদি থাকে, তাহলে পরেই কিন্তু আমরা এই ফর্মুলাটা সেটা হচ্ছে এভি যে স্পিড, অ্যাভারেজ স্পিড কত 2 ইন্টু এবি বাই এ প্লাস বি, যেখানে এ বি দুটো কিন্তু ভেলোসিটি বোঝাচ্ছে, এই ফর্মুলাটা আমরা তখন কিন্তু ইউজ করতে পারবো। ঠিক আছে, আদারওয়াইজ আমাদের এই ফর্মুলাতে কিন্তু আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলা হচ্ছে, বলা হচ্ছে এ কার কভার দ্য ফার্স্ট 10 কিলোমিটার with the speed 4 kilometer per hour and the other 10 kilometer covered the speed 2 kilometer, find the average speed of the car in kilometer per hour। কিলোমিটার পার আওয়ারে আমাদের এখানে কিন্তু অ্যাভারেজ স্পিডটা বের করতে হবে। ঠিক আছে, অ্যাভারেজ স্পিডটা আমাদের এখানে কিন্তু বের করতে হবে। একদম দেখো এখানে যাওয়া আসা বা দুটো ডিস্টেন্স কিন্তু সেম দিয়েছে, তাই আমরা এই 2 ইন্টু এবি প্লাস 2 ইন্টু এবি বাই এ প্লাস বি এর ফর্মুলা যেটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। 2 ইন্টু 4 হবে বাই কত হবে 6 হবে। ঠিক আছে, এখান থেকে ডিভাইড করলে পরে 3 হয় 8, তাহলে কত হচ্ছে 8/3 হচ্ছে অ্যাভারেজ স্পিড, 8/3 হচ্ছে অ্যাভারেজ স্পিডটা কত হবে তাহলে 2 6 হবে 2.0, 3 6 18, 2 পয়েন্ট দিয়ে শূন্য হবে। ঠিক আছে, তারপরে আবার যদি দেওয়া হয় তাহলে পরে 18 হবে, এরকম 2 এরকম পরপর কিন্তু 6 কিন্তু চলতে থাকবে। পরপর যদি এরকম 6 চলতে থাকে তাহলে এখানে 66 টাকে আমরা কত করে নিতে পারবো 7 করে নিতে পারি, অর্থাৎ 2.67 কিলোমিটার পার আওয়ার আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো, একদম অঙ্কটা এর আগের যে অঙ্কগুলো করলাম তাদের মতোই কিন্তু একটু আলাদা আছে, যে আমি বলেছিলাম যে দুটো সূত্রের মধ্যে কোথায় আমাদের আলাদাভাবে অঙ্কটা করতে হবে, সেই জন্য কিন্তু এই অঙ্কটা আবার সাজানো। ঠিক আছে, দেখো কি বলা হচ্ছে, an an object travel 24 meter in the 30 second and 50 কিলোমিটার in the 2 second, what is the average speed of the object। তাহলে এখানে আমাদের কিন্তু টোটাল ডিস্টেন্স পেয়ে গেছি, টোটাল ডিস্টেন্স কত হচ্ছে, টোটাল ডিস্টেন্স আমাদের এখানে 24 আর 15 যোগ করলে পরে আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে সেটা কত হচ্ছে 39 হচ্ছে। এই 39 কে আমাদের টোটাল যে টাইম কত আছে, এই দুটো টাইম দিয়ে যদি আমরা ডিভাইড করি, দুটো যোগ করলে পরে কত হচ্ছে 5 হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাভারেজ স্পিড আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে পরে আমরা এখানে করি কত হবে 35, 4 পয়েন্ট দিয়ে শূন্য 5 8 40, তাহলে 7.8 আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কত 7.8 মিটার পার সেকেন্ড আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে, এগুলো সবকটা মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, নেক্সট এই অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে এ কার ট্রাভেল এট দ্য স্পিড 62 কিলোমিটার ফর 2 আওয়ার, এখানে 2 আওয়ার হবে না, এটা হবে 2.1/2 হবে, and the 68 কিলোমিটার ফর, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, ফর এটা কত হবে 1.1/4 এই আওয়ারে মধ্যে এরা কমপ্লিট করছে। হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য টোটাল জার্নি ট্রাভেল, তাহলে টোটাল যে জার্নিটা গেছে সেই টোটাল জার্নিতে আমাদের অ্যাভারেজ স্পিডটা কত হবে বের করতে হবে। এই ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ স্পিড বের করতে গেলে দেখো কিলোমিটার কিন্তু ডাইরেক্ট দেওয়া নেই, ডিস্টেন্স আমাদের এখানে কি দেওয়া আছে স্পিড দেওয়া আছে, অর্থাৎ স্পিডের সঙ্গে যদি আমরা টাইমকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু ডিস্টেন্সটা আমরা পেয়ে যাই। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে আমাদের d1 ধরছি, ডিস্টেন্সটা কত হবে 62 ইন্টু প্রথম ক্ষেত্রে কত এত
2 পূর্ণ 1/2, এর মানে কত হচ্ছে 5/2। আচ্ছা দ্বিতীয় ডিস্টেন্স কত হচ্ছে d2, এখানে কত হচ্ছে 68 হচ্ছে। আর এখানে টাইমিংটা কত লাগছে, টাইমিংটা লাগছে 1 পূর্ণ 1/4 অর্থাৎ 5/4। ঠিক আছে, তাহলে 2 দিয়ে যদি এটাকে ডিভাইড করে আমরা 31 পাবো, এটাকে যদি ডিভাইড করি কত হচ্ছে 1, 4 7 28 হচ্ছে, তাহলে 5 আর 15 155 হবে। ঠিক আছে, 85 হবে। তাহলে এখানে আমরা কিন্তু দুটো ডিস্টেন্স পেয়ে গেলাম, এই দুটো ডিস্টেন্সকে যদি আমরা যোগ করি তাহলে টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাবো। তো সেই টোটাল ডিস্টেন্সটা আমাদের এখানে কত হচ্ছে 41। ঠিক আছে, 240 হচ্ছে, 240টা টোটাল ডিস্টেন্স হচ্ছে। আর টোটাল টাইমটা কত হচ্ছে, টোটাল টাইম একটা কিন্তু টাইম হচ্ছে আমাদের 5/2 আর একটা হচ্ছে যে 5/4। 5/2 আর 5/4 করলে পরে কত হয় আমরা দেখবো। ঠিক আছে, এবার অ্যাভারেজ স্পিডটা তাহলে কত হচ্ছে, টোটাল ডিস্টেন্স কত বলে দিয়েছে 240 আমরা পেয়েছি। ঠিক আছে, আর টোটাল টাইমিংটা কত হচ্ছে এত হচ্ছে, এই টাইমিংটা যদি আমরা হিসেব করি তাহলে পরে কত হবে 4 হবে 10 15 হবে, তাই তো 15 হবে। আচ্ছা 240 ইন্টু 4/15, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পরে আমরা দেখতে পারবো এখানে সামথিং 3 দিয়ে করলে পরে 5 হবে, আর এখানে 80 হবে, আর 5 দিয়ে এটাকে ডিভাইড করলে পরে 80 কে 16 হবে, আর 4 16 কত হয়ে যাচ্ছে 64 কিলোমিটার পার আওয়ার হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে বিটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। এই অঙ্কগুলো প্রত্যেকটা কিন্তু রেলওয়ে, এছাড়াও ফুড এসআই এবং সামনে যে মিসলেনিয়াস এর এক্সাম আছে, ক্লার্কশিপের এক্সাম আছে, সেই এক্সামগুলোর জন্য কিন্তু এই অঙ্কগুলো খুব হেল্পফুল। আর আরপিএফ বলো, আরআরবির এনটিপিসি বলো, সেই অঙ্কগুলোর কিন্তু এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং তোমাদের পুলিশেও কিন্তু এই ধরনের অঙ্কই থাকে। ঠিক আছে, হয়তো বাংলাতে থাকে, আমরা এটা ইংলিশে করাচ্ছি যাতে সবগুলো এক্সামেই কভার হয়। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্সের আরো বেশি যে মডারেট এবং আল্ট্রা লেভেলের অঙ্ক আছে সেই অঙ্কগুলো কিন্তু আমরা করব। ঠিক আছে, তাহলে আজকে এই ক্লাসটা এই পর্যন্ত থাকছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমরা যারা বুঝতে পারছো না অঙ্কগুলো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, সমস্যা থাকতেই পারে কিন্তু সেই সমস্যার সমাধান করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।